দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে প্রায় নিরঙ্কুশ জয় পেয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলাফলের পর দলের কর্মসূচি সহ চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচির আরো খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন যে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা বা কোনো ধরনের প্রতিক্রিয়া জানাবেন কিনা বিএনপি চেয়ারম্যান, সেই সাথে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচিগুলো কি হতে পারে, কোনো ধরনের তথ্য রয়েছে কিনা আপনার হাতে? আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আসলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, তবে সেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি কখন জানাবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে শুক্রবার, আপনি জানেন যে গতকাল যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু ভোর রাতের মধ্যেই অনেকটা আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল বিএনপি তারা কতটি আসন পেতে যাচ্ছে। এবং আজকের নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক একটি ব্রিফিং, সেই ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে বিএনপি যে কতটি আসন পেল বা কি সেটির তারা নিশ্চিত হলো। এবং এর পরবর্তীতে আসলে যে ধাপটি থাকে সরকার গঠন বা শপথের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়েই এখন মূলত অপেক্ষা। এবং আমরা রয়েছি গুলশান কার্যালয়ে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ শুক্রবার নেভি হেডকোয়ার্টারের যে জামে মসজিদ রয়েছে সেখানে তিনি জুমার নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষে সরাসরি তিনি গুলশানে যে চেয়ারপারসনের কার্যালয়টি রয়েছে সেখানে এসেছেন। এবং এখানে আসার পর থেকে ভেতরেই তিনি অবস্থান করছেন। এবং নির্বাচিত যারা হয়েছেন বিএনপি দল থেকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ, তিনি এখানে প্রবেশ করেছেন। এছাড়াও বাকি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও আসলে এখানে আসা যাওয়ার উপরে রয়েছেন। যারা বিজয়ী হয়েছেন তারা চেয়ারম্যানের সাথে দেখা করতে আসছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই গুলশান কার্যালয়ে আসবেন। এবং সবাই এখানে উপস্থিত হওয়ার পরে অথবা যারা আসতে পারবেন না তারা হয়তো ভার্চুয়ালি বসে এখানে স্থায়ী কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যে পরবর্তী ধাপটি আসলে কি সেসব বিষয়ে আলাপ আলোচনা হবে। নির্বাচনে বিএনপির যেই নিরঙ্কুশ যেই জয়, সে বিষয়ে তো কথা হবেই, পাশাপাশি যেই আসনগুলোতে বিএনপির প্রার্থীরা হারলেন সেখানে কেন হারলেন বা সেখানে কি জটিলতা ছিল, দুর্বলতা ছিল, কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, সেসব বিষয় নিয়ে মূলত এখানে এখন তাদের সেই আলোচনাটি হবে। মূলত এখন সবাই অপেক্ষা করছে এই নির্বাচন কমিশনের যে গেজেটটি প্রকাশ করা হবে তার পরবর্তীতে যে ধাপগুলো থাকে। আপনি জানেন যে শপথ গ্রহণের একটি বিষয় থাকে, পরবর্তীতে মন্ত্রিসভা গঠন, সেই সব বিষয় নিয়েই মূলত এখন এখানে আলোচনা। এবং সেই আলোচনাটি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের যে কর্মসূচি সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে এখানে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত মিডিয়া উইং এর পক্ষ থেকে যে একটি স্থায়ী কমিটির বৈঠক এখানে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আজ রাতে হয়তো বিএনপি চেয়ারম্যান জিয়ার যে শেরেবাংলা নগরের যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল, সেখানে যেতে পারেন এমন একটি কথা শোনা যাচ্ছে, তবে সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তো এই ছিল আসলে গুলশান কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির পরবর্তী কর্মসূচির বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।